আজকে আমি বানালাম একদম নিরামিষভাবে পটল পোস্ত। এই নিরামিষ পটল পোস্ত বানানো কতটা সহজ দেখে নিন। এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি। প্রথমে আমি পটল আর টমেটোটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। পটলটাকে কিন্তু একটু অন্যভাবে কাটবো। দেখো আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা অল্প অল্প রেখে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, পুরো খোসা ছাড়ানোর দরকার নেই। আর এভাবে কাটলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর এটাকে মাঝখান দিয়ে অল্প চিড়ে দেব, যাতে করে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ভিতরে যাবে। এবার পটলে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 5-6 চামচ সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। পটল যতক্ষণ ভাজা হচ্ছে তার ফাঁকে আমি মশলাগুলো বেটে নেব। এখানে আমি কাজু, চারুমগজ, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কাকে খুব ভালো করে বেটে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে, মশলা বাটিতে তুলে নেব। মশলাটা বাটতে বাটতে পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। পটলগুলোকে নামিয়ে সেই তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটা নরম হওয়ার জন্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। টমেটোটা একটু গলে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার 3-4 মিনিট ফুটে গেলে রেডি হয়ে যাবে। এবার পটল পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা গরম ভাতে ভীষণ ভালো লাগবে। তোমরাও একবার ট্রাই করে দেখো। টাটা।